হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে কথা বলবো সূর্যমুখী ফুল নিয়ে। সূর্যমুখী ফুল কিন্তু আমাদের খুব পছন্দের একটি ফুল। দেখতে খুব সুন্দর এই ফুলটির সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। আজকের এই ভিডিওর মাধ্যমে এই ফুল সম্পর্কে কিছু জানা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সূর্যমুখী এক ধরনের একবর্ষী ফুল গাছ। কী কারণে এর নাম সূর্যমুখী হলো সেই কারণটা আগে আপনাদেরকে জানাই। এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর নামকরণ করা হয়েছে সূর্যমুখী, ইংরেজিতে যাকে বলে সানফ্লাওয়ার। আর এই ফুলের বৈজ্ঞানিক নাম হলো হেলিয়ান্থাস অ্যানুয়াস। সূর্যমুখী গাছ লম্বায় ৩ মিটার বা ৯.৮ ফুট পর্যন্ত হয়ে থাকে। এই ফুলের ব্যাস ৩০ সেন্টিমিটার বা ১২ ইঞ্চি পর্যন্ত হয়। সূর্যমুখী ফুলের বীজ হাঁস মুরগির খাদ্যরূপে এবং তেলের উৎস হিসেবে ব্যবহৃত হয়। এই বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয়। তেলের উৎস হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয়। সমভূমি এলাকায় শীত ও বসন্তকালে, উঁচু লাল মাটি এলাকায় বর্ষাকালে ও সমুদ্রকূল উপবর্তী এলাকায় শীতকালীন শস্য হিসেবে এটি চাষ করা হয়ে থাকে। ১৯৭৫ সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসেবে বাংলাদেশে আবাদ হচ্ছে। বর্তমানে রাজশাহী, যশোর, কুষ্টিয়া, নাটোর, পাবনা, দিনাজপুর, গাজীপুর এবং টাঙ্গাইল প্রভৃতি জেলাতে এর ব্যাপক চাষ হচ্ছে। সূর্যমুখীর তেল ঘিয়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, যা বনস্পতি তেল নামেও পরিচিত। এই তেল অন্যান্য রান্নার তেল হতে ভালো এবং হৃদরোগের জন্য বেশ উপকারী। এতে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত কম। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ডি। নিয়মিত সূর্যমুখীর বীজ খেলে হৃদরোগ, প্রদাহ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও এটি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক ভূমিকা পালন করে। সূর্যমুখী তার উজ্জ্বল হলুদ পাপড়ি এবং বড় আকারের ফুলের জন্য বেশ সুপরিচিত। এই ফুলটি শুধু আকর্ষণীয় ফুলই নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। শুধু যে বাণিজ্যিকভাবেই এই সূর্যমুখী ফুল চাষ করা যায় এমন কিন্তু নয়। বাড়ির ছাদে, টবে বা বাড়ির আঙিনায় এই ফুল লাগালে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফুল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।